গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর এই যে সকাল সকাল গরুগুলো চলে এসছে মাঠে বাঁধতে। গরুগুলো যে মাঠের মধ্যে থেকে কি খায় আমি জানি না। আর আমার বাবুকে আমি একটু আগে ঘুমটা পাড়িয়েছি, যে ঘুমটা পাড়িয়ে ওকে আমি একটু কাজগুলো করে নিই। ওই দেখো ওর ঘুম হয়ে গেল, হয়ে গেল ঘুম আর কি। তো বিছানাপত্র কিছুই এখনও গোছানো হয়নি, ঘর দোর গোছানো হয়নি। প্রথমেই কিচেনে গেছিলাম। কিচেনে যে কাজটা থাকে সেটা হচ্ছে এই খাওয়া দাওয়ার বাসনগুলো ধরো বেসিনে থাকে, সেখান থেকে বাসনগুলোকে এই গামলাতে আর কি ভরে দিই। দিদি আসবে মাজতে, তারপরে বেসিনটাকে একটুখানি এই লিকুইড জেলটা দিয়ে একটু পরিষ্কার করে দিই। এখনও দুধ গরম করব, কিচেনটা একদম নোংরা হয়ে আছে, কিচেনটাকে পরিষ্কার করব, তারপরে ঘর পরিষ্কার করব। আর এর আগের দিন শুকনো লঙ্কাগুলো এনেছিলাম। শুকনো লঙ্কাগুলো খেতে ভীষণই ভালো, ভালো বলতে লঙ্কা ভালো, লঙ্কা যদি একটু ঝাঁঝালো বেশি একটু ঝালযুক্ত হয় আর দেখতে সুন্দর হয় তাহলে তো সেইটাই আর কি ভালো। তাছাড়া আদারওয়াইজ যে লঙ্কার মধ্যে আর ভালো মন্দ কী আছে বলো, লঙ্কা তো ঝালেরই জিনিস। আমি একটু ঝাল খেতে ভালোবাসি। সিজারের পর থেকে একদমই শুকনো লঙ্কা খেতাম না। মা তো অনেক প্রথম দিন 1 মাস মতো তো অনেক সমস্ত কিছু মেনেছি, এখন আর তেমনভাবে কিছুই মানা হয় না। দেখতে দেখতে আমাদের পুচকুটা পুরোপুরি 3 মাস কমপ্লিট হয়ে গেল। তো আজকে মনে হচ্ছে যে চলো আস্তে আস্তে যত বড় হচ্ছে ভাবছি যে একটু বসা শিখলে মনে হয় ভালো হবে। কারণ এখন তো ধরো ঘাড়টা শক্ত হয়েছে, কিন্তু সেইভাবে তো ঘাড়ে পুরোপুরি হাত ছেড়ে দিয়ে নেওয়া যায় না, একটা ঘাড়ে সাপোর্ট লাগে। তো এখন মনে হচ্ছে একটু কাকালে বসানোর মতো হবে, কাকালে বসিয়ে দিয়ে আমি হয়তো সব কাজকর্ম করতে পারবো। তো এইরকমভাবে আবার যখন একটু বসা শিখবে তখন আবার এটা ওটা মুখে দেবে, সেটাও আরেকটা ভয়। খাট থেকে পড়ে যাবে, সেটাও আরেকটা ভয়। ওই বলে না, যখন পেটে থাকে তখন মনে হয় পেট থেকে কবে বেরিয়ে আসবে, আবার বেরোনোর পরে মনে হয় পেটে ছিল তখনই তো ভালো ছিল, এখন আবার বেশি কষ্ট। একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল পেটে থাকাকালীন যে এখন তো গোল্ডেন মুহূর্ত পার করছো, এরপরে বুঝতে পারবে কষ্ট কাকে বলে। তো সব কিছু দিয়ে একটা কথাই বলবো, মাতৃত্ব সুন্দর কিন্তু একাকিত্ব অনেকটা কষ্টকর। হ্যাঁ, এই মাতৃত্বর মধ্যে যদি আবার একাকিত্ব ভাবটা চলে আসে তাহলে কষ্ট। কিন্তু যাই হোক, এতদিন তো বলো ছেলেকে তো মানুষ করছি, এখনও তো করে যাচ্ছি, একটু কষ্ট হয়তো হচ্ছে। তো চলো, সবই ঠিক আছে। কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যায়? তবে দিন ফুরিয়ে যাবে, সব কিছু মনে থাকবে। আর একটা কথা, আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি কারোর প্রতি হিংসা করো, কাউকে দেখে তোমার ভীষণ হিংসা হয়? সত্যি করে আজকে একটা তোমাদেরকে কথা বলি, যে আমি, অনেকে বলে যে যা জাউলি, তারপরে ননদ, এ ও তা, বন্ধু বান্ধবী, এদেরকে দেখে নাকি হিংসা হয়। সত্যি কথা বিশ্বাস করো, আমার কাউকে দেখে হিংসা হয় না। শুধুমাত্র একটা একজন মানুষদের কি হলো একতরফা একজন মানুষদেরকে দেখলে আমার ভীষণ 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 হিংসা হয়। কিন্তু আমি আজ পর্যন্ত আমার পরিবার ফ্যামিলির দিক থেকে আমার কাউকে দেখে কোনো দিনও হিংসা হয় না। এটা আমি একদম মায়ের দিব্যি দিয়ে বলছি। এবার বলি হিংসাটা কাদের দেখলে আমার হয়। তো জানো তো, যখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হলো, সব, আমার মনে হয় এই সব ফৌজির বউরাই বলে আর কি, সব ফৌজিরাই বউদেরকে বলে যে আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, এই পারবো না, ওই পারবো না। তো এটা না, বিয়ের পরে প্রত্যেকটা ফৌজির বউর একটা স্বপ্ন থাকে যে হাজব্যান্ডের সঙ্গে একসাথে থাকবে আর কি, যাবে কোয়ার্টারে যাবে, একসাথে থাকবে। সেম সেম স্বপ্নটা আমারও ছিল। আমিও তোমাদের দাদাভাইয়ের সাথে একবার গিয়েছিলাম। তো প্রথমবার কল্যাণীতে 2 মাস মতো ছিলাম, সেটা একটা ভাড়া বাড়িতে, বর্ডারে ফ্যামিলি পারমিশন দিয়েছিল সিও। তো সেখানে ছিলাম। আর তারপরে পাঞ্জাবে গিয়ে 1 বছর ছিলাম, সেটাও ভাড়া বাড়িতে। আমার ভীষণ শখ ছিল যে কোয়ার্টারগুলো হয় আর কি, যে বিএসএফ কোয়ার্টারগুলো হয় সেই কোয়ার্টারগুলোতে থাকার আমার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু আমার না কোনো দিন সেই স্বপ্নটা জানো তো পূরণ হলো না। আর আমি জানি আজকের পর থেকে, আজকের বলে না, এখন তো আর জীবনে কোনো দিন, এই জীবনে আর পূরণ হবে না, কারণ আমার হাজব্যান্ড আর কোনো দিনই আমাকে নিয়ে যাবে না, আর আমিও আর যাব না। তো আমার ওই মাঝে মধ্যে, এখন তো আগে তো অত দেখতে পেতাম না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ হওয়ার পরে প্রচুর মানুষকে দেখি কোয়ার্টারে গিয়ে সুন্দর লাইফস্টাইল ফলো করছে। ওইটা দেখলে না আমার ভীষণ হিংসা হয় জানো। সেটা যেই হোক না কেন, যখন দেখি তখন মনে হয় ইস, যদি এরকম একটা লাইফ আমি অন্তত 1-2 মাসের জন্যও পেতাম। আমার ওই লাইফটা না আমার জীবনে একটা না পাওয়া বলতে পারো। অনেকে বলে অনেক গয়নাগাটির শখ থাকে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার শখ থাকে, জীবনে অনেক রকম ড্রিম থাকে। তো আমার এই ড্রিমটা কোনো দিনই আর পূরণ হওয়ার মতো না। তো
ওই বাড়িঘর করলে আর কী হবে বলো, তখন তো আর যেতে পারবো না, তখন বাড়িঘর ছেড়ে দিয়ে আর যাওয়া হবে না। আর হয়তো গেলেও সেইভাবে সংসার পাতা না, হয়তো তোমাদের দাদাভাইয়ের খুব ভালো জায়গায় পোস্টিং হলো, হয়তো দিন 15 কি 1 মাসের জন্য একটু ঘুরতে নিয়ে গেল, 1 মাস সেখানে থাকলাম, একটু ঘুরে বেরিয়ে আসলাম, সেরকমই হবে। মানে এই যে সংসার পাতা জিনিসটা আর কোয়ার্টারে গিয়ে আমার এই জীবনে আর হবে না। তো এইটা বলতে পারো আমার একটা ভীষণ বড় আক্ষেপ, মানে মনের দিক থেকে এত বড় আক্ষেপ না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, ভগবান তো সবার সব আশা পূরণ করে না, তো আমারও তাই। এখনো রান্নাঘরটা পরিষ্কার হলো না, আর তুমি উঠে এই কাদু কাদু করতে লেগেছো? হ্যাঁ, কাদু কাদু করতে লেগেছো? কই কই কই? আজকে জামা কাপড় এখনো কাচেনি, এগুলো হচ্ছে সব কালকের জামা কাপড়, এগুলো রোদ উঠেছে, রোদে মেলে দিয়ে আসি, মানে কালকে শুকায়নি, একটু বেলাতে কেচেছিলাম তো, ওই জন্য আজকে সকাল সকাল গরম জল চাপিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো জামা কাপড় হবে, কাচতে হবে। ওয়াশিং মেশিন কিনেও এখনো আমাকে হাতে কাচতে হচ্ছে, ভাবা যায়। এই দেখো কড়াই গরম জল, চলো এই কটাকে মেলে দিয়ে আসি, কটা শুকিয়ে যাবে, কটা কেচে মেলে দিয়ে আসবো। আজ কমপ্লিট, শুধু এই জামা কাপড় কটা। আমার ছেলে আজকে খুব স্বাদ দিয়েছে, আজকে বাজারে যাবো, কাশিম বাজারে। 1 বালতি কেচেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ঠাসা 1 বালতি। অন্যদিনও 1 বালতি করে কাচি, কিন্তু সেগুলো খুব মানে সার্ফ মাখিয়ে একটু পা দিয়ে কষলে কষলে দিয়ে হয়ে যায়। আর আজকে হচ্ছে পা দিয়ে কষলালে হবে না, মানে সব বিছানা চাদর টাদর তো একটু খুঁজতে হলো, কি আর করা যাবে। চলো একটা মেলে দিয়ে আসি, এত ভারী বালতি আবার চালানোও যাবে না, দুটো হাতে তুলে নিই। অহনা আর আমি দুজন মিলে গেছিলাম বাজারে, ও না গেলে আর আমার যাওয়া হতো না, কারণ পুচকুকে নিয়ে ও এসেছে বলে সত্যি কথা বলতে আমি দুটো বাজার হাট করে খেতে পাচ্ছি, এটা সত্যি কথা। কিন্তু ও যদি না আসতো না, তাহলে কিন্তু আমি মানে বাজার করে খেতে পারতাম না। কেন বলছি তোমাদেরকে, কারণ পুচকুকে কার কাছে রেখে যেতাম বলো, আর পুচকুকে নিয়ে গেলে আমি ব্যাগটা কি করে আনতাম ওকে নিয়ে সঙ্গে করে। তো ও যেহেতু আমি পুচকুকে নিয়ে থাকি, ও একটু ব্যাগটা নিয়ে আসে, মানে এই যে আমি খেতে পাচ্ছি ভালো মন্দ, এটাও কিন্তু পুরো ক্রেডিটটাই ওর, ওর জন্যই আর কি। মানে ও যদি না আসতো আমার যে কি হতো আর কি বলবো। তো দেখো আজকে বাজারে গেছিলাম, অনেক কিছু বাজার করে এনেছি, তার জন্য আর রান্না করতে পারলাম না, মানে রান্না বেশি কিছু করতে পারিনি। তো আগের দিনকার ডাল ছিল ফ্রিজে, আর একটু শিম আলু সিদ্ধ দিয়েছিলাম, ডিমের অমলেট করে, এটা দিয়েই দুপুরটা চালিয়ে দিলাম। খুব একটা খারাপ হয়নি, খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল। ডালটাকে একটু গরম করে নিয়েছি, আমি আবার ভাতে একটু ঘি নিয়েছি, দিদা তো আবার ঘি খায় না। তারপরে অনেকটা টাইম কেটে গেছে, সন্ধ্যাবেলায় একটু পকোড়া বানিয়েছিলাম, চিকেন এনেছিলাম বাজার থেকে, সলিড চিকেন, আর সেটা দিয়েই আর কি পকোড়াটা বানাচ্ছি। বেশ ভালোই হয়েছে খেতে, ভালো লাগে জানো তো, একদম সিম্পলভাবে বানাই। প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা চিকেনে ভালো করে ম্যারিনেট করে নিয়ে, পেঁয়াজ কুচিটা তার মধ্যে দিই, আর বেসন দিই, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, ডিম টিম কিছুই দিই না আমি, তাও কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে খেতে। এখন এটা সবাই মিলে খাবো। আর ছবিটা একটু অন্ধকার, টমেটো সস খুব একটা বেশি ছিল না, ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। একটু কাসুন্দি একটু টমেটো সস নিয়েছি, এই দিয়েই আর কি খাবো। মানে সন্ধ্যাবেলার দিকে দেখবে মুখরোচক কিছু হলো, একটু পকোড়া কিংবা একটু মোমো কি একটু গরম গরম স্যুপ, কিন্তু এই ছেলেপিলে নিয়ে বানানোই একটা সমস্যা, একজন থাকলে খুব সুবিধা হয়। তো এই আর কি, এখন সবাই মিলে খাবো, তারপরে একটা পপকর্নের প্যাকেট ভাজবো। ওদেরকে দিয়ে আমাকে দিয়ে আমি দেখাই, এটা আমি দেবো আমি নাড়বো, দেখাতে দে। এই যে ম্যাজিক বাটার ফ্লেভারে যে পপকর্নটা আছে, ওটা বেশি টেস্টি, মানে এতদিন ওই চাইনিজ ভিডিওতেই দেখেছি আর কি, তাই না বাবু? এবার এটা ঢাকা দেওয়ার জন্য কোনটা দেব, এই গামলাটা দেবো? দিয়ে দে, একদম চিপটে বার করে সব যা আছে বার করে দিয়ে দে। আজকে এই ঢাকা দেওয়ার এইটা আমার এঁঠুতে আছে, এটা এখন আর ধুতে পারছি না। খুব ইজি বানানো, কিন্তু আর 1 প্যাকেট থাকলে বেশি ভালো হতো, বল বাবু? 1 প্যাকেটই আছে। ম্যাজিক বাটারটা খেতে ভালো লাগে, প্লেনটাও পাওয়া যায়, প্লেনটার থেকে এটা বেশি ভালো লাগে। এই যে কতটা দেখতে পাচ্ছ তেল, এটা ভাজার পরে আর দেখতেই পাবো না। এটা কিন্তু বাটার, হ্যাঁ হ্যাঁ একদম বাটার, বাটারের স্মেল। এটা ফাটতে দেখতে হয় তো, ফাটতে খুলে দে, আন্টিটা এসছে। এত ফাটুক, এত ফাটুক না। যদি খুলে দিই এই পপকর্ন গুলো, একটা এইখানে একটা ওইখানে, না খুলে দিলে তো শুকিয়ে যাবে, এমনিতে 1 প্যাকেট আছে। দেখছিস না দুমদাম করে ফুটছে, মনে হচ্ছে গামলা খুলে পালাবে এবার।
হ্যাঁ না দুমদাম করছে। ধর ক্যামেরাটা ধর, মেয়েটা নাড়া দি। এবার দেখবো খোলাবে একবার। আর আছে ঠিক আছে। দেখেছিস? ওরে বাবারে, ওরে বাবারে, দেখে দেখে বাচ্চা গাইস। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা কেমন করে পাচ্ছে এগুলা। যখন ভিডিওটা করেছিলাম তখন বুঝতে পারিনি যে ক্যামেরাটা একদমই পরিষ্কার লাগছিল না। পুচু তো এদিকে ঘুমিয়ে গেছে আর আমরা বসে বসে একটু মানে পপকর্ন খাচ্ছিলাম। তো পপকর্ন তিধাতেও তো চিকেন খায় না, মানে তিধা চিকেন মানে কি কেমন ধরনের মেয়ে কি জানি, কোনো দিন মন হলো তো দুপুরে এক পিস চিকেন খেলো, কোনো দিন মন হলো না তো খেলোই না। আর আমাদের পুচু আজকে দুপুর থেকে ভীষণ জ্বালিয়েছে, সন্ধ্যাবেলা থেকে ঘুমাচ্ছে। তিধাকে একটু পড়তে বসাবো, একটু গল্প করে নিই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, লাভ ইউ অল সবাইকে।